লাতাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বনি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন। আল্লাহর হাবিব বলেছেন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতে খলিফাগণ আসবেন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে আল্লাহ ১৫০০ বছর আগে পরিপূর্ণ করে দিলেন। উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে যাবার পরে ওনার সাহাবীগণের মধ্যে প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক। 2 বছর তিনি খলিফা ছিলেন, 2 বছর 6 মাস। তারপর দায়িত্ব নিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলবেন না? তারপর হযরতে ওসমান, তারপর হযরতে আলী। 30 বছর তারা খেলাফতের দায়িত্ব পালন করলেন, গোটা বিশ্বকে নেতৃত্ব দিলেন। তারপরে পরবর্তীতে আসলো আমিরে মুয়াবিয়া, তার ক্ষেত্রে আমাদের কোনো প্রশ্ন নাই, তিনি জলিলুল কদর সাহাবী। তারপরে আসলো কুখ্যাত ইয়াজিদ বেঈমান স্বৈরাচার, সে খেলাফত বাদ দিয়া চালু করলো মুলুকিয়াত, রাজতন্ত্র। খেলাফত প্রতিষ্ঠার জন্য দাঁড়ায় গেলেন আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমার নয়নের পুত্তলি ইমাম হোসেন। সুবহানাল্লাহ। চূড়ান্ত লড়াই হলো কারবালার প্রান্তরে। খেলাফত প্রতিষ্ঠা করতে যে ইমাম হোসেন বুকের রক্ত ঢেলে দিলেন। আবার পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত হলো। তাহলে বোঝা যায় ইসলামে রাজনীতি আছে না নাই? রাজনৈতিক নেতৃত্ব দিবেন খলিফাগণ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিমের ছেলে ইসহাকের বংশে আল্লাহ সন্তান দিলেন ইয়াকুবকে। ইয়াকুবের ছিল 12 সন্তান, তার একজনের নাম ছিল ইয়াহুজা। তার বংশে ইহুদি সম্প্রদায়, তার বংশে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইলের বংশে পাঠালেন আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলেন। আদম থেকে ঈসা 1 লক্ষের উপর নবী রাসূলগণ, নবীগণ রাসূলগণ দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে আল্লাহ ১৫০০ বছর আগে পরিপূর্ণ করে দিলেন। আর আল্লাহর পক্ষ থেকে জমিনের ইমামত বা নেতৃত্বের বৈধ অধিকারী আল্লাহ উম্মতে মুহাম্মদীকে বানায় দিলেন। আল্লাহ আগে ওয়াদা করছেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইব্রাহিম, তোমার দোয়া কবুল হবে না, তুমি চাইলেই হবে না। তোমার বংশে যারা কাফের মুশরিক জালেম, তাদেরকে আমি নেতৃত্ব দিব না। নেতৃত্ব দিলেন আল্লাহ উম্মতে মুহাম্মদীকে। বলেন সুবহানাল্লাহ। তো বলবেন বাকি দুনিয়া যে কাফেরদের নেতৃত্ব, ওইটা জবরদখল, ওইটা আনলিগ্যাল লিডারশিপ। আর মুসলমানেরটা হচ্ছে লিগ্যাল লিডারশিপ। মুসলমানের একটা বৈধ নেতৃত্ব, কাফেরদের একটা অবৈধ নেতৃত্ব। আর হযরত ইসহাকের বংশে যে হযরত ইয়াকুব, তার ছেলে ছিল ইয়াহুজা, যার বংশধর ইহুদিরা, তাদেরকে আল্লাহ ৩০০০ বছর হয় নেতৃত্ব থেকে দূরে রাখছেন। কত বছর? ৩০০০ বছর আগে ইহুদিরা নেতৃত্ব হারাইছে। আজ পর্যন্ত পৃথিবীতে তাদের কোনো রাষ্ট্র নাই, তাদের কোনো নেতৃত্ব নাই। ইসরায়েল এটা হচ্ছে অবৈধ রাষ্ট্র, এটা জবরদখল। এটা কি ওই জমিনটা কি ইসরায়েলের না? আরবের, ফিলিস্তিনিদের। ইসরায়েল কি অবৈধ দখল। যেমন মনে করেন আপনার এক কানি জায়গা আছে, আপনারা কানি বলেন না বিঘা? বিঘা কয় শতাংশে বিঘা? এই তো নারায়ণগঞ্জের তো একই হিসাব, ঠিক না? আপনার 1 বিঘা জায়গা 15 শতাংশে আপনি একটা বাড়ি করছেন, আর 15 শতাংশ খালি। তো এলাকায় কিছু আছে না বদমাইশ দুর্মুজ বাহিনী, পিস্তল আছে, এ জায়গা দখল করছে।
দখল করছে। এখন আপনি আদালতে গেছেন, আদালত ওর পক্ষে, ওর পয়সা আছে। মাতবরদের কাছে গেছেন, মাতবররা ওর পক্ষে, মাতবরদেরকে অধিকাংশ মাতবরই তো বাংলাদেশে বাইপাস করে। পুলিশের কাছে গেছেন, পুলিশ কয় না ও খারাপ মানুষ, ওর লোকে লাইকেন না। এখন আপনার খালি 15% কিন্তু বাড়ি করে একটা 4 তলা বিল্ডিং করে ফেলছে। এখন বলেন ওই যে 4 তলা বিল্ডিং 15% করছে, ওটা কি ওর বাড়ি না আপনার বাড়ি? ও হচ্ছে জবরদখলকারী। তো ফিলিস্তিনের ভূখণ্ড হচ্ছে ইসরায়েল। ইসরায়েল নামক কোন রাষ্ট্রকে আমরা স্বীকার করি না, এটা অবৈধ রাষ্ট্র। আর ইহুদিদের কোনো নেতৃত্ব নাই, ওরা পরজীবী, ভাইরাসের মতো পরজীবী। কখনো আমেরিকার ঘাড়ে সোয়ার হয়, কখনো ব্রিটেনের ঘাড়ে সোয়ার হয়। দেখেন না, ফিলিস্তিনে বোমা মারে, আমেরিকাকে জড়ায় নিছে, ঠিক না? আমেরিকার ব্যাকআপ ছাড়া ইসরায়েল 1 ঘন্টা টিকতে পারবে না। অবশ্য তার শাস্তি আমেরিকা এখন পাচ্ছে। লস অ্যাঞ্জেলস জ্বলছে, ক্যালিফোর্নিয়া জ্বলছে। এই আগুন ইনশাআল্লাহ হোয়াইট হাউস পর্যন্ত যাক। চিল্লা এখন আল্লাহুম্মা আমিন। 50 বছরে সিরিয়াতে, লিবিয়াতে, ইরাকে, আফগানিস্তানে বছরের পর বছর বোমা মেরে যত আগুন জ্বালিয়েছে, তার চেয়ে 100 গুণ আগুন আল্লাহ ক্যালিফোর্নিয়াতে জ্বালাই দিয়েছে। মিলিয়নার আর বিলিয়নার, বিলিয়ন বিলিয়ন ডলার যাদের, ওর বাড়িঘর জ্বলে ছাই, দাঁত মাজা ছাড়া আর কিছু হবে না। এতদিন ছিল আগুনের সাইক্লোন, এখন ওরা বলতেছে আগুনের টর্নেডো শুরু হবে। এখন বাতাসের গতি ঘন্টা 120 কিলো, এটা 160 কিলো হবে। বাহ, আল্লাহ কি শাস্তি দিচ্ছেন। আমরা যখন দেখতাম আমেরিকার মদতে ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে, আমাদের কলিজায় রক্তের ক্ষরণ হতো। আর আজ সেই ইসরায়েলের বিগ বস কুখ্যাত বাইডেনের দেশে আমেরিকা আগুন জ্বলছে, আমাদের রক্তের ক্ষরণ বন্ধ হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে আমরা প্রতিশোধ দেখতে পেয়েছি, ঠিক কিনা বলে? এই আগুন নিভবে না তো, পানি দিলে আগুন বাড়ে। এখন পাহাড়ের, এখন কি বলবো, গজবের পর গজব। এখন আর শুধু দাবানলের আগুন না, এখন ওদের পাহাড় থেকে অগ্নুৎপাত হচ্ছে, আগুন আরো বেড়ে গেছে। এবং গবেষকদের মতে লস অ্যাঞ্জেলস নামক শহরটা মৃত্যুপুরীতে পরিণত হয়ে যাবে। যখন এতিম বাচ্চাগুলো ফিলিস্তিনের গাজাতে রিলিফের মাল নিতে দাঁড়িয়েছে, ছবি দেখে আমাদের চোখে পানি এসেছে। আর এখন আমরা দেখতে পাচ্ছি ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলসের বিলিয়নাররা বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, বউ বাচ্চা নিয়ে রিলিফের জন্য সিরিয়াল ধরছে। এখন আমাদের মুখে হাসি পাচ্ছে। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ইহুদিদেরকে নেতৃত্ব দেন নাই, দিবেন না। আল্লাহ তাআলা মুসলিমদেরকে নেতৃত্ব দিয়েছেন। এই পৃথিবীকে নেতৃত্ব দেবার একমাত্র বৈধ প্রোপাইটার হচ্ছে আমরা। আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা যারা, আমরাই এই ভূপৃষ্ঠের বৈধ নেতৃত্বের দাবিদার। বলেন সুবহানাল্লাহ। অমুসলিমরা যতটুকু নিয়ে আছে ওটা জবরদখল। ওটা কি? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে ১৫০০ বছর পরে সারা বিশ্বকে নেতৃত্ব দেবার অধিকার আমরা রাখি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করুক।